তাদের প্রতিপক্ষ দলটা প্রথম ম্যাচটা খেলেছিল, ভাগ্য সহায় ছিল না, তবে দারুণ নান্দনিকতা ছড়িয়েছিল। মিস্টার তারিকুল ইসলাম তারিকের দলটা হচ্ছে সোল অ্যাসোসিয়েট। দুটো দলের দুজন গর্বিত ক্যাপ্টেন আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন মিস্টার সারোয়ার, চাকার ইন্টারন্যাশনালের পক্ষে ক্যাপ্টেন, একই সঙ্গে রয়েছেন অরণ্য মামুন, সোল অ্যাসোসিয়েটের পক্ষে স্মার্ট ক্যাপ্টেন, এবং এই ম্যাচটার জন্য অনারেবল ম্যাচ কমিশনার যথারীতি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের গর্বিত সভাপতি, একই সঙ্গে খুলনার বাঘ হিসেবে পরিচিত মিস্টার ইমতিয়াজ আমার সঙ্গে রয়েছেন। দুটো দলের অন্যদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। চাকার ইন্টারন্যাশনাল শেরে বাংলা, অর্থাৎ শের মানে হচ্ছে বাঘ, সেই বাঘের অঞ্চলের মানুষ। চাকার ইন্টারন্যাশনাল একই নাম করানো মিস্টার মনিরুজ্জামান মনির, সঙ্গে রয়েছেন তারই উত্তরসূরি এবং দলের সমর্থকগণ। সবাইকে আপনারা ডায়াসে দেখতে পাচ্ছেন, আমরা ক্রমান্বয়ে তাদেরকে পরিচয় করিয়ে দেব। এবং এই ম্যাচটাতে স্পেশাল গেস্ট যিনি আজকে টস পর্বটা পরিচালনা করবেন, অনারেবল ম্যাচ কমিশনার, যে মানুষটি জেনারেল AHM সজরুল আলম, সিরাজগঞ্জের গর্বিত সন্তান, নন্দিত এই ব্যক্তিত্বের মাধ্যমে আজকে আমরা টস পর্বে অংশগ্রহণ করব। শুরুতে আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি কয়েন উত্তোলনের জন্য। চাইবেন মামুন স্যার, কয়েনটাকে ওপরে ওঠাবেন। হেড অ্যান্ড টেল দুটো কয়েন উত্তোলন হচ্ছে এই মুহূর্তে। জনাব সজরুল আলম, হেড উইন, হেড কল করা হয়েছিল। সো মামুন, টেল কল করা হয়েছিল, টসে জয়লাভ করেছে সারোয়ার। সিদ্ধান্ত কি আসছে? আমরা ব্যাট কোনো নির্ধারিত কারণ? হ্যাঁ, যদিও পিচটা একটু ভিজা রয়েছে, তারপরেও যে রোদের যে তাপমাত্রা, এবং এই ম্যাচে আমরা দেখেছি এর আগেও যারা ব্যাটিং ফার্স্ট করছে তারাই উইন হচ্ছে, এই সিদ্ধান্ত আমরা নান্দনিক একটা অধ্যায়, সেখানে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের গর্বিত কমিটি এবং একই সঙ্গে মনিরুজ্জামান মনিরের মতো লোক, এবং যেই প্ল্যাটফর্মে ওয়ান ম্যান আর্মি সজরুল আলমের মতো মানুষগুলো অংশগ্রহণ করে, সব মিলে কি বলবেন এই ম্যাচের জন্য? এটা আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া, বিশেষ করে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় পাওয়া। যেমন একজন ইমনের টিমে আমি খেলতেছি, এটা সত্যি আমার জন্য অনেক গর্বের, এবং ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের জন্য এটা গর্বের। আর আমি নিশ্চয়ই আজকে জয় নিয়ে মাঠ চাবো ইনশাল্লাহ। শুভকামনা আপনার দলের জন্য। থ্যাংক ইউ। মামুন, যদিও টসে জয়লাভ করেনি, যদি জয়লাভ করতেন সিদ্ধান্তটা কি আসতো? আসলে ব্যাটিং ফার্স্টে নিতাম, যেহেতু বিগত ম্যাচগুলো অনেক ব্যাটিং ফার্স্টগুলোই ভালো করছে, তো সেক্ষেত্রে গতকালকে বৃষ্টির জন্য একটু ডাউন, তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো এখন, যেহেতু বল করা লাগবে, নিজের বেস্টটা দেওয়ার। প্রথম ম্যাচের কিছুটা পরাজয় ছিল, সেখান থেকে কিছু ভুল ত্রুটিগুলো বা বাছাই করে এই ম্যাচের জন্য কতটা আপনারা পজিটিভ হয়েছেন? 100% পজিটিভ। আগের যে ভুলগুলো ছিল এটা শুধরাইছি, ইনশাল্লাহ আরও শুধরানোর চেষ্টা করতেছি, আর আমরা ইনশাল্লাহ কামব্যাক করবো। আর সর্বশেষ প্রশ্নটা করতে চাই, যে মানুষগুলোর জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকাগুলো টিকে রয়েছে, জনাব সজরুল আলমের মতো স্মার্ট মানুষগুলো, কি বলবেন ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের এই আতিথেয়তাকে? আসলে তারা আসছে, এই জন্য আমরা খুবই খুশি। আরও সামনের দিকে জানি আরও আসে, তারও সবাই আনন্দিত হবে, আর আমাদের এমপিএলের জানি তারা সবসময় পাশে থাকে, সে কামনা করবো। শুভকামনা আপনার দলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু স্যারকে যুক্ত করতে চাই। জনাব সজরুল আলম সিরাজগঞ্জের গর্বিত সন্তান, সিরাজগঞ্জ থেকে প্রচুর প্রতিভাবান ক্রিকেটাররা উঠে এসেছে। আমরা যদি একটু আপকামিং ক্রিকেটারের কথা বলি, হাবিবুর রহমান সোহান বর্তমান সময় T20-তে যাকে ন্যাশনাল টিমে ভাবা হচ্ছে, সেই অঞ্চলের মানুষ আপনি। এই যে জাতীয় দায়িত্ব পালনের শেষে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের গর্বিত সভাপতি, সেক্রেটারি যারা আছে কমিটি, একই সঙ্গে মিস্টার মনিরুল ইসলাম মনির, তাদের ডাকে যে ছুটে আসেন, তাদের আতিথেয়তা কেমন লাগছে? আসলে এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। আমি মনে করি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ এই উদ্যোগের মাধ্যমে যে তরুণদেরকে সমাবেশ করেছে, এক জায়গায় করেছে, আমি এর সাফল্য কামনা করছি। এর চেয়ে ভালো কোনো উদ্যোগ আমি এই মুহূর্তে আর দেখছি না। আমি অবশ্যই আজকের দুটো টিম যারা খেলবে তাদের সাফল্য কামনা করছি, এবং সেই সাথে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ যেন দিন দিন উত্তরোত্তর আরও সমৃদ্ধ হয় এবং জাতীয় পর্যায়েও যেন গুরুত্ব রাখতে পারে সেই কামনা করছি। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্নটা করতে চাই, এই টুর্নামেন্টের শেষ অবধি পর্যন্ত আপনি থাকছেন কিনা? আমি থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। সো এই মুহূর্তে শুনছিলেন স্মার্ট মানুষের গল্পগাথা। মিস্টার ইমতিয়াজ গর্বিত সভাপতিকে সঙ্গে নিয়ে আমরা টস পর্বটা সম্পন্ন করেছি। টস পর্বের ফলাফলটা জানিয়ে রাখতে চাই। নিউজ ফ্রম দ্য সেন্টার, টসে জয়লাভ করেছে চাকার ইন্টারন্যাশনাল। টসে জয়লাভ করে তারা শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্তটা গ্রহণ করেছে।